ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من تفاوت। এই যে যে এটার অর্থটা যদি আমি বাংলাটা বলি, চলে যাবে। বাংলা অর্থটা হচ্ছে কি, যিনি সাথে সমস্ত সৃষ্টি করেছেন, he created seven heavens, skies, skies বলছেন, কোথাও এটাকে heavens বলা হচ্ছে। আহ, তোমার এখানে ওয়ান ওভার দ্য আদার্স, এখানে and you can see no more indication of most very this year. Then look again and you can see any indication. তো এই যে একটা যে এর আগে শুধু আমরা কি করতে তাবারাক আল্লাহ পছন্দ আগে তাবারাক আল্লাহ দিয়ে দিই বলা পুলি সাহিত্য আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতিয়া বুলবুল আইয়ুব আসসালামু আলাইকুম। এই যে যে প্রথম আল্লাহ পাকে বরত্ব দেন, মৃত্যু জন্ম মৃত্যুটা বলার পরে আল্লাহ চলে আসছে স্কাই স্টাডি। তো কানেকশনটা কি আসলে? এটা একটা একটা কোশ্চেন আসতে পারে আমাদের মধ্যে যে কোথায় ছিল যে জন্ম এবং মৃত্যু একটা যে লেয়ার। আমরা জানলাম যে যখনই মানুষের লাইফ আসে তখন সেটা হয়ে যায় মৃত্যু। এই যে স্টেজটা সেখানে স্কাইটা পুরো একটা জিনিস, এটা চিন্তা করলে আসলে বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহ পাক কত ডাইনামিক্যালি, কত ভাবে আল্লাহ পাক আমাদেরকে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছেন, বা আমরা যদি নিতে পারি তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ আমাদের জন্য আল্লাহ পাক ইজি করে দিচ্ছে। এবং এখানে যে জিনিসটা যে আগের দুইটা ছিল যে আমাদের নিজেদেরকে নিয়ে, আগের দুটা ভার্স আমাদেরকে নিয়ে লাইফ, নাও উই আর টকিং অ্যাবাউট অ্যারাউন্ড আস। এবং আল্লাহ পাক এখানে যে সেভেন স্কাইটা বলছে যে এটা আসলে বলছে এটা কনসিস্টেন্ট ও সিনক্রোনাইজড। হ্যাঁ, যে এটা 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 আল্লাহ পাকের একটা ওয়ান্ডার, যে আল্লাহ পাক কিভাবে এটা সাজিয়েছে, যে স্তরে স্তরে সাজানো। এটাকে কেউ বলছে যে পেঁয়াজ যেরকম যে স্তরটা আছে সব কানেক্টেড না, বাট এটা একটা লেয়ার আছে, প্রথমে এটা সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত আছে। এবং একটির উপর একটা, বাট এটার মধ্যে এটার মধ্যে কোনো রকমের ক্যাওয়াস নাই, কোনো রকমের ডিস্টারবেন্স নাই। তো এখানে যে কথাটা বললাম যে জন্মমৃত্যু হয় পার্থক্য, জন্মমৃত্যুটা যেরকম থাকে, আমরা সব একটা সময় মৃত্যু ছিলাম, তারপরে আমরা ফার্স্টে কি হলো যে ফার্স্টে আমার মার পেটে আসলাম, এবং ওইখানে আমরা একটা স্টেজ থাকলাম, আলহামদুলিল্লাহ আমাদের ঘর থেকে এসে তৌফিক দিল আমরা দুনিয়া টুরিস্ট হলেন আরেকটা স্টেজ। এবং এই স্টেজের পরে আমরা আমরা শিশু থেকে হলাম, যুবক হলাম, তারপর বয়স, তারপর আল্লাহ আমরা চলে, এটা প্রতিটা এটা পুরো একটা সিমলেস, এটার মধ্যে কোনো রকমের কোনো ইন্টারাপশন নেই, একটা পর একটা একটা পর একটা। আমরা যদি দেখি যে বলে একটা কন্টিনিউয়াস প্রসেস বা স্টেয়ার। এবং ঠিক জিনিসটাই হচ্ছে এই যে এই আসমানের মধ্যে যে এখানে সেম, এটার মধ্যে নিরপেক্ষ ধারাবাহিকতা আছে, যে যেরকম জন্ম মৃত্যুর মধ্যে ধারাবাহিকতাটা আছে, মৃত্যু জন্ম মৃত্যু, এটাতে এর মধ্যে যে স্টেজ গুলো আছে সেম জিনিসটাই এখানে আছে, যে এখানেও যে স্তর, এবং আল্লাহ পাক এখানে এই যে দিবা কম দিয়ে আসলে আল্লাহ পাক ওই জিনিসটাকে ইন্ডিকেট করছে আর কি, যে যে এই যে স্টেজ গুলো এটা কিভাবে হচ্ছে, এবং স্ট্রাকচারটা এখানে কয়টা জিনিস আছে যেটা আমি একটু পাইছি এখানে, যে অ্যাজ ফর দ্য স্ট্রাকচার অফ দি হেভেন্স দ্য বলেন স্টাবলিশ অফ দ্য নোবেল কোরআন, বলেছে সেভেন হেভেন্স ওয়ান অ্যাবাভ দ্য আদার, with each heaven being its own universe, এবং each level of heaven at its own unique set of laws and which govern it. And আমরা লিভ করতেছি হলো লোয়েস্ট heaven, since it is the one atom stars. All the heaven are connected each other by a pathway called Silmaris, অথবা ways of ascent, by which the angels যাওয়া আসা করতে পারে। তো আল্লাহ আরশটা এটা হচ্ছে যে অ্যাবাভ এই সাতটা আসমান বা সাতটা সাত দেশ এটার উপরে। তো এই যে যে এখানে এবং এই জনবিদটা যদি আমরা একটু রিফ্লেক্ট করি যে আসমান জমিন যেটার মধ্যে যে মানে রিফ্লেকশনটা, যেমন এখানে এখানে চলে আসতেছে হলো যে কিভাবে জিনিসটা হচ্ছে, কিভাবে কিভাবে জিনিসগুলো কানেক্টেড হচ্ছে। এবং একইভাবে আমাদের জন্মমৃত্যু, এবং আমাদের জন্মমৃত্যু জিনিসটা বুঝি তাহলে এটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তো এবং এখানে এখানে এই জিনিসটার সাথে সাথে যেটা আসতেছে আর রহমান, এই প্রথম আল্লাহ পাক তার নামটা এই সূরাতে উল্লেখ করছেন, আল্লাহ পাকের নাম আর রহমান। যে যে এই এবং এই রহমানের অধীনেই আসলে সবকিছু, এই যে যেমন আল্লাহ বলতেছেন যে মিন তাফাও
যে কোনো অসামঞ্জস্য, আল্লাহর সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য বা ডাউট নেই। হ্যাঁ, যে কোনো এখানে না আসমান না জীবন মৃত্যু, যেমন জীবন মৃত্যুর মধ্যে যে কোনো রকমের অসামঞ্জস্য নেই, মানুষের মৃত্যু জীবন এটাকে মানুষ কখনো স্টপ করতে পারবে না। একেবারে এই আসমানের মধ্যে জমির মধ্যেও কোনো রকমের তাফাউত নেই, মানে কোনো অসামঞ্জস্য বা কোনো রকমের ফাঁক কোনো কিছু নেই। এবং আরেকটা ওয়ার্ড আছে যে ফুতুর, যে কোনো ফাটল দেখা যায় ভবিষ্য, এমন এটা কোনো ভাঙ্গন নেই, সবকিছুর মধ্যে একটা কানেক্টেড। আমরা যে ওটা কাপড় যে চিন্তা করি, এটা কাপড় কখন আমরা মনে করি যে সেলাই করা দরকার, যখন তার মধ্যে একটু কাঁটা ছেঁড়া থাকে। কিন্তু মহাবিশ্বে কোথাও সেরকম কোন রকমের ইন্ডিকেশনই নেই যে এটা কানেক্ট করা দরকার। মহাবিশ্বটা সবকিছু ওইভাবে কানেক্টেড। হ্যাঁ, যে আর রহমানের যেটা, এবং আমরা যদি আমরা জানি সায়েন্টিফিক আজকে বলছে যে এতে প্রতিটা অবজেক্ট স্পেস সার্টেন স্পিড এটা মুভ করতেছে, এবং তারা যদি একটু স্পিডটাকে একটু এদিক ওদিক হয় বা একটু যদি কম বেশি তাহলে এটা কোলাইড করবে। তো এইরকম অবস্থাতেই এই যে একটা কমপ্লেক্স সৌরজগৎ, এটা কন্টিনিউ চলতেছে প্রক্রিয়া, কিন্তু স্ট্যাটিক কন্টিনিউ মুভ করতে পারে ইন দেয়ার ওন ওয়েতে। তো আল্লাহ পাকের কুদরতে এরা কখনো কেউ কাউকে কোলাইড করতেছে না, এবং এর কারণে কি হচ্ছে, আমাদের হিউম্যান রেসটাও স্টে করতেছে এই দুনিয়াতে যতদিন আল্লাহ পাক তৌফিক দিবে। তো এই যে এটা হচ্ছে আল্লাহ পাকের একটা ওয়ান অফ দ্য মাজিদ, যে কিভাবে আল্লাহ পাক এই দুনিয়াটাকে কন্ট্রোলে, সৌরজগৎটাকে, ইউনিভার্সটাকে আল্লাহ পাক কি বলা যায় যে মেইনটেইন করতেছে উইদাউট এনি এনি ডিসক্রিপেন্সিস, উইদাউট এনি প্রবলেম। তো এবং এইটাই আল্লাহ পাক বলছে যে আমরা এটার মধ্যে কোনো, এবং আল্লাহ ইউ উইল নট সি ইন দ্য কেস অফ আল্লাহ এনি ক্রুডনেস, এনি ইনকনসিস্টেন্সি। আল্লাহ তারপর বলছে আল্লাহ অ্যাড্রেসিং ডাইরেক্টলি, এবং আল্লাহ পাক এখানে কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্মে নোটিস, যাতে আমাদের রিফ্লেক্ট করতে পারে আমাদের ওন মাইন্ডে, যে আল্লাহ পাক ডিরেক্ট মানুষ আল্লাহ যেন আমাকে বলতেছে যে আসলে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে যে আমরা যদি সূর্যে যে তারাগুলো দেখি, গাছপালা দেখি, পশু পাখিগুলো দেখি, এই যে কোনো ইনকনসিস্টেন্সি কিন্তু আমরা দেখতেছি না, তখনই আমরা আসলে রিফ্লেক্ট করতে পারি যে আসলে আল্লাহ পাকের, আল্লাহ পাক আর রহমান, আল্লাহ পাকের এইসবের মধ্যে কোন রকমের নাই, মানে কি বলে যে ডিসক্রিপেন্সি নাই, কোন ধরনের খুঁত নাই। হ্যাঁ, এবং এই যে আল্লাহ পাক কি বলছে, আল্লাহ পাক কিন্তু তার নামটা ইউজ করছে রহমান, লাভ আগে কিন্তু কোন রকমের ভয় দেখায়নি। যেমন এটা জাহান, এটা আমরা এখানে একটা কথা বলি যে এরকম থাকে যে আখেরাত, আখিরাতকে এটা ভয়ের না, যে আখিরাত মানে না যে যে আল্লাহ পাক দোজখ বানিয়েছে এই জন্য না যে আমাদেরকে শাস্তি দেওয়া। এটা হচ্ছে আল্লাহ পাক আমাদের সাবধান করার জন্য বলতেছে যে তুমি এটা হলে এটা হবে। এই যে আল্লাহ পাকের রহমান, আল্লাহ পাকে আমাদের ভালোবাসে, এখানে যে আল্লাহ পাক আমাদেরকে অপছন্দ, আল্লাহ পাক আমাদের ভালোবাসে, আল্লাহ পাকে আর রহমান, সেটা হচ্ছে তার একটা ওয়ান অফ দ্য রিজন। আল্লাহ পাক ভালোবাসা দেখে আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে এত কিছু তৈরি করে দিয়েছে। আমরা যদি আশেপাশে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রিফ্লেকশন, আমরা যদি একটা গাছ দেখি গাছের সুন্দর, কিন্তু আমরা যদি বলি যে এই গাছটা আল্লাহ পাক তৈরি করছে, আল্লাহ পাকের মহৎ চিন্তা, আল্লাহ পাকের যে যে কি বলা যায় যে ক্ষমতাটা, কত সুন্দর আল্লাহ পাক সব তৈরি করছে। একটা গাছের পাতা প্রতি বছর আসতেছে যাচ্ছে, একটা গাছের পাতা সবুজের প্রতিবার সবুজ হয়ে আসতেছে। হ্যাঁ, তো মহাবিশ্বটা যেভাবে ঘুরতেছে, হিউম্যান বডির ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো প্রত্যেকটা যেভাবে আসতেছে, আমাদের মহাবিশ্ব সাইন্টিফিক্যালি অনেক কিছুই আছে যেগুলো দেখলে মনে হচ্ছে সাময়িক দৃষ্টিতে এগুলো কিছু ওরকম মনে না বললেও, যদি আমরা ডিটেলস আছে আমরা পুরো অবাক হয়ে যাই আল্লাহ পাকের সৃষ্টি কত স্মল স্মল স্কেলেও কত নাইসলি এবং নাইসলি চলতেছে। আমরা যদি ইলেকট্রন প্রোটন কথা চিন্তা করি, সেখানেও দেখবো যে কত রকম সামঞ্জস্যটা আছে। তো এটাই আর কি, আল্লাহ পাক আর রহমান, আল্লাহ পাক যে আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসাটা আমাদের চিন্তা করতে হবে যে আখিরাত পাইটা না, যে আল্লাহ পাক বিচার করবে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তা আল্লাহ পাক বিচার করবে এই জন্য যাতে আমরা সবাই যেন জান্নাত যেতে পারি, আমরা যেন জান্নাতের জন্য প্রিপারেশন নিতে পারি। তো ওইভাবে আমরা আমাদের রিফ্লেকশন গুলোকে, আমাদের চিন্তা গুলোকে আমরা কি করতে পারি, রিফ্লেক্ট করতে পারি, ইউজ করতে পারি। আমরা যখন নেচারের মধ্যে যাবো, বলা হচ্ছে যখন মানুষই নেচারের মধ্যে যা রিফ্লেক্ট করা যায় আল্লাহ পাক আমার কিভাবে কিভাবে রাখছেন সবকিছু। তো এটাই আর কি, এটা তো তৃতীয় আয়াত। চতুর্থ আয়াত যেটা আসতেছে, চতুর্থ আয়াতটা হচ্ছে হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এটা অর্থটা কি দাঁড়াচ্ছে যে দেন লুক অ্যাগেইন এন্ড ইয়েট অ্যাগেইন, দুইবার বলতেছে ইউ সাইট উইল রিটার্ন
টু ইন স্টেট অফ হিউমিলিয়েশন, আবার দৃষ্টি ফেরা এবং ফেরা শেষ পর্যন্ত তোমার দৃষ্টি ক্লান্ত ও পরাজিত হয়ে ফিরে আসবে। এই যে এটা এক ধরনের হিউমিলিয়েশন, যে আল্লাহ চ্যালেঞ্জ করতেছে যে আল্লাহ পাকের এই যে আল্লাহ পাক প্রথম কি বললো, শুরু করলো হলো আল্লাহ পাকের মুখ যেটা এটা দিয়ে, আর স্পোর্টটা এটা আল্লাহ কি বললো, চ্যালেঞ্জ করলো, হিউমিলিয়েট করলো। এটা হচ্ছে কন্ট্রাস্ট, এই যে আল্লাহ এবং আমরা সবসময় আল্লাহর দিকে তাকালে, আল্লাহ পাকে দেখলে, আমরা যদি এখানে কোনো কিছুই দেখতে, আমরা সবসময় ফিরে আসতে হবে টায়ার্ড হয়ে যাবো। আমরা আমাদের সাময়িক এই দৃষ্টিতে আমরা কখনোই এই সবকিছু কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করা মানে আসলে একটা বিপদ। তো অবিশ্বাসীরা এই কাজটাই করতে থাকে, তারা বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে, তারা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখে এবং নিজেদেরকে বুঝ দেওয়ার জন্য তারা খুব করার চেষ্টা করে, কিন্তু প্র্যাকটিক্যালি তারা কোনো বুঝ পেয়ে না। তারা কি হয়, তারা হয়ে যায় খাসিয়ান, অপমানিত, পরাজিত, হতাশ। এটা বলছে সুমার ডিএনএ বাঁচালে তাদের লাস্ট হর্ষি, যে আমি একদম হিউমিলেট হয়ে যাই, অপরাজিত হয়ে যাই। এবং আরেকটা কি নোটিস করছে, যে হাসি, ক্লান্ত, অবসর মানুষ যতই দেখুক তার কোনো ত্রুটি খুঁজে পাবে না, নিজেরাই ক্লান্ত হয়ে যাবে। এবং আমরা যদি যেটা একটু আগে বললাম, যে আমরা যদি বৈজ্ঞানিক বা বাস্তববাদী দিকে চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে যে প্রকৃতি, যে আল্লাহ সৃষ্টি যে মহিমাটা, সেটা উপলব্ধি আমরা করতে পারবো। আমরা যদি শুধু একটা প্রক্রিয়ার ছবি তুলি, তাহলে কিন্তু প্রকৃত হবে না। আমরা যেটা মোবাইলে ক্যামেরা ছবি তুলতেছি, না তুলে আমরা যদি রিফ্লেক্ট করি যে আসলে আল্লাহ পাকের কি রকমের মাঝে প্রত্যেকটা জিনিস, একটা ফুল দেখা, একটা গাছটা কি সুন্দর জিনিস আল্লাহ সবকিছু তৈরি করছে আমাদের জন্য, এই চিন্তা করলে তো আসলে এটা অনেক বড় একটা কি বলা যায়, যে একটা বিগ রিফ্লেকশন, যে বারবার দেখে ফিরে আসা। তার মানে কি, যেটা আমি বললাম, যে এই সূরাটা স্টার্টিংটা কিংডম, আল্লাহ পাকের কিংডম নিয়ে, এবং এবং তার যেখানে আল্লাহ পাকের ফুল কন্ট্রোল, এবং উইদাউট এনি কি বলা যায়, যে ডিসক্রিপেন্সিস। এবং তার সাথে কি আসতেছে, যে চ্যালেঞ্জটা আমাদেরকে, যে দেখো, এবং দুইবার বলছে লুক অ্যাগেইন এন্ড ইয়েট অ্যাগেইন। হ্যাঁ, এবং কি অ্যান্সারটা কি, যে তুমি হিউমিলিয়েট হবা, তুমি অপমান অপদস্থ হবে, তুমি কোনো কিছু খুঁজে পাবে না। তো এটা হইতেছে হলো যে আল্লাহ পাকের একটা যে কি বলে, যে দৃষ্টি, মানে একটা 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 মেসেজ। হ্যাঁ, তো এখানে এখানে আমরা যদি এখন এই যে এই চারটা আয়াতের একটা সার সংক্ষেপ দেখতে হবে। প্রথম আয়াতে ছিল কি, তার পূর্ণ রাজত্ব আল্লাহ ঘোষণা করছে, দ্বিতীয়তে জীবন মৃত্যুকে পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করেছে, এবং তারপরে আল্লাহ সাত আসমানের নিখুঁত সৃষ্টিতে তুলে ধরেছে, এবং ফোর্থ আয়াতে মানুষকে বারবার চিন্তা ও পর্যবেক্ষণে আহ্বান জানিয়েছে। এখানে দুইবার সৃষ্টি উল্লেখ করছেন, দুইবার তাকাতে বলছে, আপনাদের বিদ্যমান যোগসূত্র দেখানো হয়েছে। আমরা যখন আল্লাহ রাজত্বটা দেখে তখন বুঝতে পারি যে আমরা কত ক্ষুদ্র, কিন্তু তারপরে আমাদের মধ্যে অনেক প্রশ্ন চলে আসে বা অবিশ্বাস কোশ্চেন করে। তো এন্ড মেসেজটা কি, এখানে এন্ড মেসেজটা হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টির কোনো ফাঁক নেই, কোনো ত্রুটি নেই, ত্রুটি আমার দৃষ্টিভঙ্গি নেই। আর বারবার তাকে হৃদয় যেরকম নম্র হবে, আল্লাহ পাকের প্রতি মোতাজ্জা হবে, ওরকম সৃষ্টির নিখুঁত পরিকল্পনাটা আমাদের মনে মধ্যে স্পষ্ট করবে। তো আল্লাহ পাক আমাদেরকে এইভাবে চিন্তা করার, এইভাবে বোঝার, আল্লাহ পাকের মহত্বটাকে নিজেদের মধ্যে নেওয়ার, আল্লাহ পাকের যে ক্ষমতা সেটাকে উপলব্ধি করার, এট এ টাইম, যে যে এইটা বোঝা যে আল্লাহ পাকের হাতে সম্পূর্ণ কন্ট্রোল। আল্লাহ আমার তৌফিক দান করুন। আজকে আমরা 1 থেকে 4 আয়াত পড়লাম। এরপরে আছে হলো নেক্সট পেজ হচ্ছে দ্য সিন আনসিন, যেটা 5 থেকে 11 নম্বর। তো ওইটা আমরা নেক্সট দিন শুরু করব। তো এখন আমি আশা করি আমিন ভাই, সাজ্জাদ ভাই, মাসুদ ভাই, আমজাদ ভাই, যারা আছেন তারা যদি কিছু বলেন আর কি।